হ্যালো বন্ধুরা, এই রিসর্টে আজ আমাদের সেকেন্ড দিন। আমরা আজ ঘুরে দেখাবো রাতের বেলা ও দিনের বেলা রিসর্টটা পুরোপুরি কীরকম লাগে। আশা করি ভিডিওটা ভালো লাগবে, দেখতে থাকো, সঙ্গে থাকো। আমরা ফার্স্ট দিন ছিলাম ওই ফার্স্ট ফ্লোরে, নিয়েছিলাম সুপার সুইট রুমটা, যেটা দিয়ে পুরো সিটাকে দেখা যায়। ওখান থেকে আমরা আজ চেক আউট করে নিয়েছিলাম এই কটেজের একটা রুম। নিয়েছিলাম 1006 রুমটি। বাইরে ছিল দুটো চেয়ার আর ছিল একটা টি টেবিল। ভেতরটা খুব সুন্দরভাবেই পরিপাটি করে সাজানো ছিল, ঠিক আগের রুমটার মতো। ওই রুমে যেরকম ছিল সবই এই রুমে সেমই ছিল। ছিল টিভি, ওয়ার্ড্রপ, বেড, ছিল একটা পাশ বালিশ, ছিল বেডের পাশে ছিল একটা ড্রয়ার, চার্জিং পয়েন্ট, লাইটের পয়েন্ট, ছিল একটা টেলিকম যেটা দিয়ে আমরা রিসেপশানে ফোন করে খাবার বা কোনো হেল্প লাগলে আমরা কল করতে পারবো। যেমন মিনি ফ্রিজ দুটো, 1 লিটারে 500 করে জলের বোতল, চায়ের কিছু স্যাশে, আয়না। যেমন আয়নার নিচে সেই রুমে যেমন ছিল একটা লাইটের পয়েন্ট, ছিল ওয়ার্ড্রপ, আর বাথরুমটাও সেম নিট অ্যান্ড ক্লিন, যেটা সব সময় সবার প্রয়োজন। পরিষ্কার পরিচ্ছন্নতা ছিল। বাথরুমের কিছু স্যাশে আর একটা হ্যান্ড টাওয়াল নিয়ে পুরো রুমটা খুব সুন্দরই সাজানো ছিল। ছিল একটা ডাস্টবিন, আর পুরোপুরি রুমটা জাস্ট ওয়াও লাগছিল। রিসর্ট থেকে বেরিয়ে এবার আমরা যাব সমুদ্রের দিকে। আমাদের রিসর্ট থেকে ঠিক 1 মিনিট সময় লাগে সমুদ্রে যেতে। এখানে অনেক অটো টোটো দাঁড়িয়ে থাকে। যারা যারা মোহনায় বা শঙ্করপুর, তাজপুরে যেতে চাও তারা এই টোটো করে যেতে পারো। এখানে অনেক খাবার শ্যাক রয়েছে। যারা যারা মনে করবে যে সকালের ব্রেকফাস্টটা বা দুপুরের লাঞ্চটা এই শ্যাকেই করবে, তারা করতে পারে। এখানে প্রচুর খাবারের দোকান রয়েছে। এবার আমরা চলে এসেছি সমুদ্রের পাড়ে। দেখো সমুদ্রের ভিউটা কত সুন্দর লাগছে। এখানে আসলেই মনটা যেন ঠিক আলাদা রকমই হয়ে যায়। এবার আমরা সমুদ্রের পাড় থেকে চলে এসে পড়েছি সুইমিং পুলে স্নান করার জন্য। এখানে গান চলছিল আর সবাই মিলে বল খেলছিল, খুব মজাই হচ্ছিল। এরপর দুপুরবেলার লাঞ্চ আমরা নিয়েছিলাম। লাঞ্চে ছিল স্টিম রাই আর ছিল মটন কষা। খেতে জাস্ট অসাধারণ ছিল। এইটা হলো রাতে পুরো রিসর্টটা। লাইট জ্বললে ঠিক যেন অন্যরকমই লাগে। আর প্রচুর সমুদ্রের পাড়ে তো প্রচুর হাওয়া দিচ্ছিল। দেখো রিসর্টটা কত সুন্দর লাগছে, তোমাদের একবার ঘুরিয়ে দেখাই।
ডিনারে নিয়ে নিয়েছিলাম পনির বাটার মশলা আর বাটার নান। এখানকার খাওয়া দাওয়া পরিবেশন খুবই ভালো। এবার তোমাদের পুরো রয়্যাল ব্রিজ রিসর্টটা ঘুরে দেখাবো। আমরা নিয়ে নিয়েছিলাম এই রিসর্টটা আমরা আগেও এসেছিলাম, খুবই ভালো। এটা হলো রিসর্টের মেন গেট, আর মেন গেটের পাশেই রয়েছে রিসেপশন, আর তার পাশেই রয়েছে রেস্টুরেন্ট। সকালে ব্রেকফাস্টটা সাধারণত রেস্টুরেন্টে এসেই করতে হয়, আর যারা দুপুরের লাঞ্চ বা রাতের ডিনার করতে চাইবে তারা এই রেস্টুরেন্টে এসে করতে পারবো, বা যারা রুমে বসে করতে চাইবে তাদের জন্য রুমেরও ব্যবস্থা রয়েছে। এইখানে এইটা হলো 4 হুইলার রাখার জায়গাগুলো অনেকটাই বড়, আর ওটা হলো 2 হুইলার, যারা বাইক নিয়ে আসবে তাদের জন্য আলাদা পার্কিং এরিয়া রয়েছে। এইগুলো সাধারণত কটেজের পাশেই রয়েছে একটা ছোট্ট লন, আর এটা হলো সুইমিং পুলের জলটা খুবই পরিষ্কার, তোমরা দেখলেই বুঝতে পারছো। আর এখানকার স্টাফেরা খুবই পরিষ্কার। এখানে সকালবেলা জল দেওয়া হচ্ছে, আর এখানে একটা বড় লন রয়েছে, লনের পাশে রয়েছে পার্ক। আর এই জায়গাটা থেকে পুরো সমুদ্রটা আমরা দেখতে পারবো। রাতে যারা এখানে বসে কফি বা ডিনার করতে চাইবে সেটারও ব্যবস্থা রয়েছে। পুরো রিসর্টটা তোমাদের এখান থেকেই দেখাচ্ছি, দেখো কতটা এরিয়া নিয়ে রিসর্টটা। এখানকার স্টাফেরা খুবই হেল্পফুল, খুবই ভালো। যখন যেটা প্রয়োজন তখন সেটা আমাদের হেল্প করেছে। এই হলো আমাদের আজকের ব্রেকফাস্টে ছিল লুচি, ছিল কাবলি ছোলা, আর ছিল ডিমের ভুজিয়া, চিড়ের পোলাও, আর ছিল কেলগস কর্নফ্লেক্স, দুধ, কফি, জুস, ওয়াটারমেলন, টোস্ট, আর ছিল কফি আর চা। যে যেটা খেতে চাইবে তারা মন মতো নিয়ে নিতে পারবে। এই যে আমরা আমাদের ব্রেকফাস্ট নিয়ে নিয়েছিলাম। এখানকার খাবার দাবার খুবই ভালো ছিল, এখানকার স্টাফেদের ব্যবহার খুবই ভালো। তোমরা চাইলে এই রিসর্টে এসে ঘুরে যেতেই পারো। কিভাবে যে দিনগুলো কেটে গেল আমরা বুঝতে পারিনি, তাড়াতাড়ি যেন সময়টা চলে গেল। এবার আমরা আমাদের উদ্দেশ্যে বাড়ির পথে রওনা দেব। আমাদের ট্রেনের সময় অনেকটাই আছে, তার জন্য একটুখানি আমরা সমুদ্রের পাড়ে দুজনে মিলে একটুখানি চলে এসেছিলাম, কারণ আমার সমুদ্র সত্যি খুবই ভালো লাগে। কার কোন জায়গা ভালো লাগে আমাকে প্লিজ কমেন্টে জানিও। আর দেখা হবে এমনই আরেকটা অন্য ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক অ্যান্ড শেয়ার যেন অবশ্যই থাকে। সবাই ভালো থাকবে, সবাইকে টাটা।